হাদিসের ভিতরে আসছে যেই সমস্ত মহিলারা পর্দা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে যখন মিরাজে গেলেন, ওই মিরাজে যাওয়ার পরে আল্লাহর রাসূলকে ঘোরানোর জন্য জিবরাইল নিয়ে গেলেন জাহান্নামের ভিতর। আল্লাহর রাসূল আল্লাহর কাছে আবদার করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আমার একটা আবদার পূরণ করেন, আপনি আমাকে জান্নাত জাহান্নাম এই সমস্ত কিছু কিছু জিনিস আমাকে দেখান, কিছু কিছু নিদর্শন আমাকে দেখান। এবার আল্লাহর রাসূলের ওই আবদার আল্লাহ তাআলা পূরণ করলেন। যখন আল্লাহর রাসূল ওই জাহান্নামের ভিতরে পরিদর্শন করতে গেলেন, ওই জাহান্নামের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে দেখতেছে হাজার হাজার কোটি কোটি মহিলাদেরকে পা উপরের দিকে ঝুলিয়ে আর মাথা নিচু করে আগুনের ভিতরে তাদেরকে জ্বালানো হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া বলতেছে, ও জিবরাইল, এই যে মহিলাদেরকে ঝুলানো হয়েছে, আগুনের ভিতরে পোড়ানো হইতেছে, এই শাস্তি কেন দিতেছে? এবার জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যেই সমস্ত মহিলারা পর্দা করে নাই, যেই সমস্ত মহিলারা স্বামীর হুকুম মানে নাই, যেই সমস্ত মহিলারা ইসলামের শরীয়ত সম্মতভাবে চলে নাই, তাদের জন্য এই শাস্তি একেবারে নির্ধারিত করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে যারা পর্দা করে না তাদেরকে ঝুলানো হবে আগুনে। কিসে? আগুনে ঝুলানো হবে। এবং শুধু এই আগুনেই ঝুলানো হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখলেন যখন তাদেরকে ঝুলানো হয়েছে, তাদের যে লম্বা লম্বা চুলগুলো, ওই লম্বা লম্বা চুল সাপে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কিতে পরিণত হয়েছে? সাপে পরিণত হয়েছে। ওই সাপে তাদেরকে সবল দিবে, আর ওই সবল দেওয়ার মাধ্যমে তারা এমন যন্ত্রণা অনুভব করবে, ওই যন্ত্রণা দুনিয়ার বুকে একটু পরিমাণ, সামান্য চুল পরিমাণ যদি কেউ তার কারো গায়ে ঢুকতো, সে সঙ্গে সঙ্গে মারা যেত। বলেন নাউজুবিল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার নারীদেরকে উদ্দেশ্য করে বলছে, ও দুনিয়ার নারীরা, তোমরা শোনো, তোমরা স্বামীর কথা অমান্য করো না, তোমরা পর্দা থেকে দূরে চলে যেও না, তোমরা ইসলাম থেকে দূরে চলে যেও না। আর যারা ইসলাম থেকে দূরে চলে যায়, আর যারা আমার এই যে স্বামীদের কথা অমান্য করে, তাদের জন্য শাস্তি, এমন শাস্তি যা আমি মুহাম্মদ কখনোই তোমাদের জন্য সুপারিশ করব না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খাসভাবে পর্দা করার তৌফিক দান করে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জিনা থেকে বিরত থাকো, তোমরা ব্যভিচার থেকে বিরত থাকো। প্রত্যেকটা মানুষের পর্দা আছে, পর্দাকে হেফাজত করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে বসা, তখন একদিন হঠাৎ করে একটা অন্ধ সাহাবী বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন। যখন বিশ্বনবীর ঘরে প্রবেশ করার পরে তার স্ত্রী দুইজন পাশে বসা ছিল। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অন্ধ সাহাবীকে দেখে বলতেছে, তাদের স্ত্রীদেরকে বলতেছে, ও আমার স্ত্রী, ও প্রাণের স্ত্রী, তোমরা ঘরের ভিতরে চলে যাও, তোমরা পর্দার আড়ালে চলে যাও। এবার তার স্ত্রী দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী, সে তো চোখে দেখে না, সে তো অন্ধ, আমাদের কেন পর্দায় যেতে হবে, আমাদের কেন আড়ালে যেতে হবে? এবার বিশ্বনবী বলতেছে, ও আমার প্রাণের স্ত্রীরা, তোমরা শোনো, ওই যে আমার সাহাবী, সে তো দেখে না, সে তো দেখতে পায় না, কিন্তু তোমরা তো দেখতে পাও। তোমরা যে দেখতেছো, এই দেখার কারণেও তুমি তাদের প্রতি আকৃষ্ট হতে পারো। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে এই ঘটনা থেকে বুঝিয়েছেন, এই হাদিস থেকে বুঝিয়েছেন যে প্রত্যেকটা নারীকে, সে হোক অন্ধ, সে হোক লুলা, সে হোক বোবা, সে হোক প্রতিবন্ধী, প্রত্যেকটা মানুষ থেকে, প্রত্যেকটা পুরুষ থেকে প্রত্যেকটা নারীর পর্দা করার দরকার আছে না নাই? জোরে কর, আছে। অতএব এই বিধানটুকু যেন আমরা মানতে পারি, এই বিধান, এই আইনটুকু যেন আমরা মেনে চলতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যেহেতু সময় অনেক হয়ে গেছে, অতিরিক্ত গরম, আল্লাহ তাআলা আমাদেরকে এই যতক্ষণ নসিহত করলাম, কথা বললাম, আল্লাহ তাআলা এই পর্দাটুকু যেন আমাদের করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।